নতুন ফরৌন ভয় পেলেন যে ইসরায়েলীয়রা শক্তিশালী হয়ে উঠবে, তাই সে তাদেরকে দাসে পরিণত করল এবং তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করল। হত্যার আদেশ দিল। একজন স্ত্রীলোক তার শিশুকে ঝুড়িতে করে নদীর ধারে লুকিয়ে রেখেছিল। শিশুটির দিদি শিশুটিকে লক্ষ্য রাখছিল, স্নান করছিল। শিশুটিকে দেখতে পেয়ে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিল। শিশুটির দিদি বাচ্চাটিকে দেখাশোনার জন্য তার মায়ের সাহায্য নিতে বলল। ফরৌনের কন্যা শিশুটির নাম দিল মোশে। সে দেখল একজন মিশরীয় একজন ইসরায়েলীয়কে নির্মম ভাবে মারছে ও সে মিশরীয় ব্যক্তিকে হত্যা করল। এরপর সে পালিয়ে গেল মিদিয়ান দেশে। এখানে সে 40 বছর মেষ পালকের কাজ করেছিল। পর্বতে মেষ পাহারা দিচ্ছিল। একটি জ্বলন্ত ঝোপের ভেতর থেকে ঈশ্বরের কণ্ঠ শোনা গেল, মোশে, আমার সন্তানেরা কষ্ট পাচ্ছে। আমি তোমাকে তাদের মুক্ত করার জন্য বেছে নিয়েছি। মোশে বলল, ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন, আমি তোমাকে সাহায্য করব। তোমার হাতের লাঠিটা ফেলে দাও। মোশে তাই করল। লাঠিটা সাপ হয়ে গেল। যখন সে হাতে তুলে নিল তখন সেটি আবার লাঠি হয়ে গেল। তোমার হাত জামার ভেতরে রাখো। মোশে তাই করল। সে দেখল তার হাত ঘায়ে ভরে গেছে। যখন সে আবার এই কাজ করল সে দেখল ঘা সম্পূর্ণ সেরে গেছে। ঈশ্বর বললেন, ফরৌনকে এটা দেখাও। আমি ভালোভাবে কথা বলতে পারি না। ঈশ্বর বললেন, আমি তোমার মুখে ভাষা দেব। তোমার ভাই হারুন তোমাকে সাহায্য করবে। তখন মোশে ফরৌনের কাছে গিয়ে ইসরায়েলীয়দের ছেড়ে দেবার কথা বলল। পুত্র সন্তান দেবেন বলে কথা দিয়েছিলেন এবং সেই সন্তান থেকে বহু সন্তান হবে, যাদের মধ্য দিয়ে পুরো পৃথিবী আশীর্বাদ লাভ করবে। কিন্তু আব্রাহাম আর তার স্ত্রী সারার সন্তান জন্ম দেবার জন্য অনেক বয়স হয়ে গিয়েছিল। আব্রাহাম এখনো ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রেখে চলেছে। তার যখন 100 বছর আর সারার 90 বছর বয়স, ঈশ্বর তাঁর দেওয়া কথা তাদের মনে করালেন। সারা সন্তান সম্ভবা হলো, জন্মালো। সারা এত খুশি হলো যে আনন্দে হেসে ফেলল। আমার এই হাসি ঈশ্বরের দেওয়া। সে বলল, সুতরাং তারা তাদের সন্তানের নাম দিল ইসহাক, যার মানে সে হাসে। আব্রাহামের মত পরীক্ষা নেবার জন্য তাকে মরিয়া পর্বতে নিয়ে গিয়ে ঈশ্বরের নামে বলিদান দিতে বললেন। আব্রাহাম বিভ্রান্ত হলো, কিন্তু তবুও সে ঈশ্বরে বিশ্বাস রাখল। আর আব্রাহাম নিল ছুরি আর মশাল। একসাথে তারা পাহাড়ে চড়তে লাগলো। বলিদানের মেষশাবক কোথায়? ইসহাক জিজ্ঞাসা করল। আব্রাহাম উত্তর দিল, ঈশ্বর যোগাবেন। এদের ওপর কাঠগুচ্ছ সাজালো। ইসহাককে বেঁধে কাঠের গুচ্ছের ওপর শুইয়ে দিল। ইসহাককে মারার জন্য যখন সে ছুরি তুলেছে তখন স্বর্গদূত তাকে ডাকলেন, আব্রাহাম। স্বর্গদূত বলল, ঈশ্বর জানেন তাঁর প্রতিজ্ঞাকে তুমি বিশ্বাস করো। ওই দেখো, ঝোপের মধ্যে একটি মেষ শিং আটকে ছটফট করছে। ওকেই ঈশ্বরের নামে উৎসর্গ করো।
পরিবর্তে মেষটিকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করল। এই জায়গার নাম সে রাখলো ঈশ্বর যোগাবেন, কারণ ঈশ্বর বলির পশু যোগান দিয়েছিলেন। ঠিক যেমন ঈশ্বর বলেছিলেন, তার দেওয়া কথা তিনি রাখলেন। হ্যালো গাইস, আমি মরন্ত অ্যানিমেশনের মেন কমিটির যে আমি প্রথম ভয়েস দাতা যে ভিডিওটা বানাই, তো প্রথম আমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্টে বলবেন। তো আমাদের নতুন গেঞ্জি টি শার্ট এসেছে, আমাদের মানে মরন্ত অ্যানিমেশনের লোগো দেওয়া। তো এখনও গেঞ্জিটা আসেনি, শুক্রবার আমাদের গেঞ্জিটা আসবে, লঞ্চ হবে। তো যারা যারা কিনতে চান, আমরা নতুন একটা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। তো আশা করি গল্পটা ভালো লেগেছে। এই গল্প আপনারাও ফোনে বানাতে পারবেন। বানানোর যদি আপনারা ফোনে বানাতে চান তো কমেন্টে বলবেন ভিডিওটা বানাতে চাই। তো আমরা এই বানানোর একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। তো প্লিজ লাইক করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর লাইক সাবস্ক্রাইব করলে তবেই আপনাদের ভিউস, লাইক, সাবস্ক্রাইব, আপনাদেরও ভিডিও সবাই দেখবে। আমার চ্যানেলে আপনি কমেন্ট করলে আমি ওতে সেই কমেন্টে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। বাই।